জেফ্রি এপস্টেইন এই নামের সাথে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক জগৎ। এই জগতের অপরাধীরা নৃশংসতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের প্রায় ৩০ লাখ নথি নিয়ে রীতিমতো ঝড় বইছে বিশ্বে। এপস্টেইন নথিতে উঠে এসেছে প্রভাবশালী এবং প্রকাশ্যে ক্লিন ইমেজের বিলিয়নিয়ার আইডলদের নাম, যাদের নেতৃত্ব মেধা দেখে ভবিষ্যতে সন্তানদের বড় করতে চাইতেন বহু বাবা মা, অথচ তারাই এখন শিশু নির্যাতনকারী এবং যৌন নিপীড়ক হিসেবে চিহ্নিত অপরাধীর খাতায়। জেফ্রি এপস্টেইনের নথিতে নাম এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ধনকুবের ইলন মাস্ক থেকে শুরু করে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের নামও। শুধু তাই নয়, দুনিয়া জোড়া সাড়া জাগানো পদার্থবিদ স্টিফেন হকিং এবং সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের নামও আছে এই তালিকায়। আছেন খেলা জগতের আইকন লিওনেল মেসি থেকে শুরু করে ক্লিন ইমেজের অধিকারী সচিন টেন্ডুলকারের নামও। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌনবৃত্তির বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন জেফ্রি এপস্টেইন। এই মামলা বিচারাধীন অবস্থাতেই ২০১৯ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় এই কুখ্যাত অপরাধীর, যদিও তখন সেটিকে আত্মহত্যাই বলেছিল কারা কর্তৃপক্ষ। জেফ্রি এপস্টেইন নথি ঘিরে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, ঠিক তখনই আলোচনায় ব্যতিক্রমী ধরনের বেশ কয়েকজন নেতার নাম। তারা হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাদের নাম এখন পর্যন্ত জেফ্রির নথির কোথাও পাওয়া যায়নি। এপস্টেইন ফাইলে পুতিন, খামেনি, কিম এবং শি জিনপিংয়ের নাম না থাকার নেপথ্যে কি, সেটিও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এই নেতারা মূলত পশ্চিমাদের ঘোর বিরোধী। এপস্টেইনের নেটওয়ার্ক মূলত যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপের অভিজাত সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গবেষকরা বলছেন, এপস্টেইন মূলত পশ্চিমা পাওয়ার ব্রোকার হিসেবেই কাজ করত। পুতিন বা শি জিনপিংয়ের মতো নেতারা শক্তিশালী গোয়েন্দা ব্যবস্থা এবং নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন। সে কারণে তাদের প্রলুব্ধ করার মতো সাহস দেখাতে পারেনি এপস্টেইনের নেটওয়ার্ক। যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত এপস্টেইন ২০১৯ সালের ১০ আগস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান। যৌনকর্মের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগের আরেক মামলার বিচার কাজ চলছিল তখন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌনবৃত্তির এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। আর বর্তমান সময়ে এসে ৩০ লাখ নথি, যেখানে হাজার হাজার ছবি, ভিডিওতে স্পষ্ট যে এই অন্ধকার জগতে জেফ্রি এপস্টেইন একাই ছিলেন না, তার সাথে ছিলেন বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।